হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। এখন যাই গিয়ে পুজোটা দিই। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই জাস্ট পুজোটা দিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কি সুন্দর করে রয়েছে, আকাশের কালারটা। অ্যান্ড এদিকে হালকা হালকা একটু হাওয়াও দিচ্ছে, গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো সেটা। গাছে যে আজকে 3টে জবা হয়েছিল সেটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো জাস্ট এসে এখানটা দাঁড়ালাম, পুজোটা দিয়ে দেখলাম এত ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এসে সন্ধ্যাবেলা বাড়ি, আর এই যে আমার স্কুটি চলে এসছে আজকে। তো স্কুটি এখন একদম সুপার স্মুথ অ্যান্ড বেশ মজাও লাগছে। আমি বাড়ি থেকে আসার সময় একটুখানি পেট্রোলও রিফিল করে নিলাম, প্লাস হাওয়াটাও দিয়ে নিলাম টায়ারে। তো একদম এখন আরও যেন স্মুথ লাগছে। তো যাই হোক, চলো এখন ভেতরে যাই। ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড এখানে শানের জন্য রাতের আজকে চিকেন স্টু বানাবো। ওর চিকেন স্টু খেতে ইচ্ছা করছে। ওর কাছে অপশন ছিল ডাল বাঁধাকপির সাথে ডিমের অমলেট নাকি চিকেন স্টু। তো ও বললো যে না, চিকেন স্টু, ডাল আর বাঁধাকপিটা রয়ে গেল, ওরা কালকে খেয়ে নেবে ও বলছে। বললাম ঠিক আছে, খেতে গেছে বানিয়ে দিই। তো সব কিছু আমার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও। তো এই হচ্ছে আমার তালের বড়ার ব্যাটারটা, যেটা আমি বানিয়ে রেখেছি। অ্যান্ড তেল গরম করতে বসিয়েছি, তারপর ভাজবো। সো এই হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ, যেটা এখন ফ্রাই হচ্ছে। গাজর আলু বিনস কাটা হয়ে গেছে। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে নাবিয়ে রেখেছি। আচ্ছা, এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এখানে আমার কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে আদা রসুনটা আমি থেতো করে নিয়েছি। এখানে পেঁয়াজটা আরেকটু কাটতে হবে, ওটা পরে কাটছি। আর টমেটো কাটা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এই যে এখানে আমার চিকেন স্টু প্রায় রেডি। এবার হালকা করে একটু ব্ল্যাক পেপার ছড়াচ্ছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে এটা প্রেশারে আমি বাড়িয়ে জাস্ট 2 বা 3টে সিটি মারবো অ্যান্ড ইটস ডান। নাবিয়ে গোটা গোটা গোলমরিচ অ্যান্ড বাটার একটু ছড়িয়ে দিলে ইটস রেডি। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সব কাজ বাজ সেরে আমি রেডি হয়ে গেছি জিম যাব বলে। তো চলো আর বেশি দেরি না করে জিম যাই। প্রায় 1 দিন বা 2 দিন পর আবার আজকে যাব। তো আবার আজকে কষ্ট হবে বিকজ গ্যাপ পড়ে গেছে, বাট কিছু করার নেই, শরীরটাও খারাপ। ঠিক আছে, আজকে জিমে গিয়ে দেখি, কাজ কষ্ট হলে দেখি কী করবো, আমি জানি না। বাট এসি কন্টিনিউয়াস চললে একটু কষ্ট হচ্ছে, খুসখুস খুসখুস করছে গলাটা। সকালের মেডিসিন তো নিয়ে নিয়েছি, আবার দুপুরবেলা লাঞ্চের পর একটা মেডিসিন আছে, মানে একটা মেডিসিন রয়েছে, একটা আর সিরাপের একটা ডোজ রয়েছে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে এখন জিম যাই। এই জাস্ট জিম থেকে এলাম। আজকে গিয়ে শোল্ডার ওয়ার্কআউট করেছি। একটু হালকা কাশি হচ্ছিল, বাট ইট ওয়াজ ম্যানেজেবল। সো ভালো করে ওয়ার্কআউট করে এলাম। জাস্ট এসে আমি আগে ঠাকুরের বাসনটা মেজে দিলাম। এইবার স্নানে যাব। স্নান টান করে ফ্রেশ হয়ে এসে বাসনগুলো ধুয়ে আরেকবার ধুয়ে তারপরে ঠাকুর পুজো দেবো। তো বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আজকে এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.